নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। হাসি খুশি ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার এবং এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টার মতো। আজ সকালে ভাবছি অন্য দিনের মতো চা না খেয়ে একটু পরিমাণে কোল্ড কফি বানাবো। তো সকালবেলাতে আমার মেয়ে আর আমি ভাবছি কোল্ড কফিটা খাবো, তাই এখানে আমি 2 চামচের মতো কোল্ড কফি নিয়েছি আর নিয়েছি আন্দাজ মতো চিনি। তারপর আপনারা দেখতেই পেলেন আমি নিয়েছিলাম 2 চামচের মতো গরম জল। এবার গরম জল, চিনি আর কফিটাকে অনেকক্ষণ থেকে ফেটাতে হবে। মোট কথা আপনাকে এতটা পরিমাণে ফেটাতে হবে যে কফির গাঢ় খয়েরি রং থেকে যেন এইরকম হালকা সোনালি রঙের চলে আসে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এইরকমভাবেই এক নাগাড়ে ফেটাতে হবে। হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই মোটামুটি আমি 10 মিনিটের মতো ফেটাচ্ছি, তারপর এরকম অবস্থায় এসে হাজির হয়েছে। মনে হচ্ছে ফেটানোটা পুরোপুরিভাবে হয়েই গেছে। চলুন ততক্ষণে ওইদিকে গ্লাসগুলোকে রেডি করে নিই, আর আমি মোটামুটি 2 মিনিটের মতো আরও একটু ফেটিয়ে নিই, তারপরই আমি গ্লাসগুলোর মধ্যে পরিবেশন করব। দেখুন এরকমভাবে ফোম ক্রিয়েট হলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কফি ফেটানো একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। 2টি গ্লাসের মধ্যে 1 চামচ করে প্রথমে আমি এই কফির ফোমটা দিচ্ছি, তারপর একটু করে দুধ দেব। আসলে আমি প্রথমবারের মতোই কোল্ড কফি বানাচ্ছি, ইউটিউবে দেখেছিলাম, সেই মতোই করেই আমি রেসিপিটা ফলো করছি। একটু করে এদিকটা দুধ দিয়ে দিই, দাঁড়ান। এরপর একটু চিনি দিলাম, কারণ আমার একটু চিনি চাই, আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। এরপর একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি যতই কিন্তু চামচ দিয়ে মেশানোর চেষ্টা করি না কেন, যেহেতু ফোম ক্রিয়েট হয়েছিল তাই দুধের সাথে পুরোপুরিভাবে কিন্তু মিশিয়ে যাবে না, উপরে কিন্তু ফোমটা রয়েই যাবে। এরপর যখন আমরা ঠান্ডা জল মেশাবো তখন দেখবেন খুব সুন্দরভাবে ফোমটা গ্লাসের উপরে উঠে চলে এসেছে। চলুন এদিকে মোটামুটি মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে আসি। এখানে আপনারা বরফও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি বরফ খাই না আর মেয়েকেও ভাবছি এত গরমের মধ্যে সকালে ঘুম থেকে উঠেই বরফটা দেব না, ঠান্ডা গরমও লেগে যেতে পারে, তাই আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি। আপনারা চাইলে বরফ দিতে পারেন। এবার আমি ওপর থেকে আবার ওই কফির মিশ্রণটা 2 চামচের মতো মিশিয়ে নেব। দেখুন এরকমভাবে আপনাকে মিশিয়ে নিতে হবে, তারপর চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিতে হবে। যদিও স্প্রেড করা খুবই কষ্টকর ব্যাপার হবে। আমার কাছে কিন্তু এখানে চকলেট সিরাপ ছিল না, যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন। আরও একবার ভালো করে মিশিয়ে নিই, দাঁড়ান। এবার স্ট্রটা আনা বাকি আছে। এই যে একটু মেশানো হয়ে গেছে, স্ট্রটাও দিয়ে নিই। এবার দেখি মেয়েকে দিই, দেখি মেয়ে কী বলে। মেয়ে তো বললো খুব ভালো হয়েছে। এবার আমিও খেয়ে নিই। ওদিকে আবার ওর বাবা বাজার গেছে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে এতগুলো জাম। মায়ের কাছে ছোটোর থেকেই শুনে এসেছি এই সময় নাকি জাম পাকা খেলে পেটের নোংরা পরিষ্কার হয়। চলুন জামটাকে তাহলে নুন আর একটু তেল দিয়ে মেখে রেখে দিই, কিছুক্ষণ পর খেয়ে নেব। আর ওদিকে ও নিয়ে এসেছে কচড়ি, জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এটিকে কচড়ি না কাচড়া কি বলে। আমাদের এদিকে তো কখনো কখনো কচড়ি আবার কখনো কখনো কাচড়া বলে। এটা নাকি সবজি খুব ভালো হয়, কিন্তু আজ তবে সবজি দিয়ে করব না, আজ একটু শাক দিয়ে করব। ও কাচড়া আনার সময় বাজার থেকে দেখলাম চড়াই শাক এবং গিটে শাকও নিয়ে এসেছে। শাকের নামগুলি হয়তো হেরফের হতে পারে, কারণ প্রত্যেকটি জায়গার আঞ্চলিক নাম অনুসারে শাকগুলির নামও পরিবর্তন হয়। আপনারা জানাবেন তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকগুলিকে কি বলে। চলুন ততক্ষণ এই কাচড়াটা শাশুড়ি মাকে দিয়ে দিই, উনি ততক্ষণে বেছে নে এবং কুচি কুচি করে কেটে দে, আর শাকটাকেও ওনাকে বাছতে দিয়েছি। ততক্ষণে আমি এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নেব। বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, এই যেমন কাচড়া নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে মাছও, আর তার সাথে 1 থলি সবজিও নিয়ে এসেছে। এদিকে ততক্ষণে মা শাক আর কচড়াটা কেটে নিক, ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই। মাছ যতই কেটে পরিষ্কার করে ওরা দেখতেই পাচ্ছেন আপনারা কত পরিমাণে আঁশ আছে, আর এই আঁশগুলো যদি একবার তেল পায় তাহলে খুব ছিটকাবে, তাই ভালো করে আঁশটা পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে মাকে বলেছি তাড়াতাড়ি যেন আমাকে একটু সবজি আর আনাজগুলো কেটে দেয়, কারণ মেয়ের বাবা দেখলাম 1 থলি বাজার করে নিয়ে এসেছে। এবার যদি রান্নার দিকে বেশি সময় দিই তাহলে সবজিগুলো তো চাপা পড়ে নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রথমে ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপর ফ্রিজটা পরিষ্কার করে সবজি পাতিগুলো রেখে দেবো। ওর বাবা দেখলাম অনেক সবজি নিয়ে এসেছে, কিন্তু এদিকে কিছু ফ্রিজে পুরানো সবজিও আছে, তাই ভাবছি ফ্রিজের পুরানো সবজিগুলোকে আগে তুলে রেখে দিই, তারপর নতুন সবজিগুলো রাখি। তা না হলে ফ্রিজের ওই পুরানো সবজিগুলো তলায় থেকে আরও অনেক পুরানো হয়ে যাবে। তারপর যখন রান্না করতে চাইবো তখন দেখব ওই পুরানো সবজিগুলো হয় নষ্ট হয়ে গেছে, না হলে পচে গলে গেছে।
তখন ওগুলো আর খাওয়ার যোগ্য হবে না। এদিকে দেখুন কথা বলতে বলতে আমার পুরো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেকগুলো মাছ আছে, তাই চলুন একে একে হলুদ আর নুন মাখিয়ে নিই। প্রথমে ভেবেছিলাম যে এতগুলো মাছ আমি করবো, তারপর মনে হলো যে না, করেই দিই। বিকেলবেলা তো টাইম পাবো না, মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। আসলে শুভাঙ্গী এখন 10 বছর পূর্ণ হয়েছে। বিকেলবেলাতে মেয়ে ফাঁকাই থাকে, কোনো দিন টিউশন থাকে, বলতে গেলে সপ্তাহে 2 দিন মাত্র বিকেলে টিউশন থাকে, আর বাকি 5টা দিন ও পুরোপুরিভাবে একা হয়ে যায়। আসলে ওর সমস্ত বন্ধু বান্ধবী কেউ না কেউ টিউশন কোচিং নিয়ে নিয়েছে, কেউ সুইমিং শিখছে, কেউ গান শিখছে, কেউ ডান্স শিখছে। আর শুভাঙ্গীর তেমন কোনো ইচ্ছা নেই শেখার, আর আমি ওকে জোর করে কোনো কিছুতে ভর্তিও করতে চাই না। যেটা ওর ইচ্ছা সেটাই করুক। কিন্তু ইদানিং দেখছি বিকাল হলেই মেয়ের মনটা খুব মনমরা হয়ে যায়, একাকিত্বে ভোগে। আসলে খেলার তো তেমন সাথী পাই না, সারাদিন পড়াশোনার নিজের কাজ করে আর ওই বিকালটাই মনে হয় একটু খেলা করি, কিন্তু সেই সময় কাউকেই পাওয়া যায় না। তাই কিছুদিন আগেই আমি শুভাঙ্গীকে বললাম, আচ্ছা মা, যোগা ক্লাসে ভর্তি করব, তুই কি ভর্তি হবি? কথাটা শোনা মাত্রই জানেন তো রাজি হয়ে যায়, বলে হ্যাঁ মা, হ্যাঁ চলো, ওখানে আমার 2-1টা তো বন্ধু হবে, তাহলে আমার টাইমটা পুরো কেটে যাবে। আমিও রাজি হয়ে গেলাম, কারণ টাইমও কাটবে, সেই সাথে মনও ভালো থাকবে এবং শরীরচর্চাও হবে। আর এদিকে দেখুন কথা বলতে বলতে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছিল, তাই আমি প্রতিটা মাছই একবারেই ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এতগুলো মাছ একবারে করব না, কালকের জন্য কিছু রেখে দেবো, কিন্তু পরক্ষণেই তো মনে হলো যে না না, আর তো বিকেলবেলায় রান্না করার টাইম পাবো না, কারণ বিকেলবেলায় মেয়েকে যোগা ক্লাসে ভর্তি করতে যাব, তখন আর টাইম পাবো না। তাই এবেলাতেই মাছের ঝোলটা রান্না করে রেখে দিই, তখন ও বেলাতে শুধু গরম গরম কয়েকটা রুটি আর আলু ভাজলেই হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর টমেটোও কুচিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। এই পেঁয়াজটা ভালো করে সোনালি সোনালি ভাজা হলে তারপর আমি টমেটো কুচি আর বাটা মশলাটা দিয়ে দেবো। আর অন্য পাশে দেখুন আমি কড়াইতে পটল কুচি আর আলু কুচি দিয়ে একটু সবজি বানাচ্ছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি, আর ওই যে বাটা মশলাটা বেটেছিলাম মাছের ঝোলের জন্য, ভাবছি এর মধ্যেও কিছুটা দেবো। খেতে অপূর্ব লাগে, কিন্তু কখনো টাইম পেলে বানিয়ে দেখবেন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এদিকে দেখছি পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি টমেটোগুলো কিছু কুচোনো ছিল, সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে বাটা মশলাটাও। এবার ভালো করে কষতে থাকুক, ততক্ষণে দেখি গা মেয়ে কী করছে। ওইদিকে মেয়ে অনেকক্ষণ থেকে প্রজেক্টটা নিয়ে বসে আছে, অনেকক্ষণ থেকে ডাক দিয়েও যাচ্ছে। 2বার রান্নাঘরেও এসেছিল যে মা এসো, আমি কাঞ্চি দিয়ে কাগজ কাটছি, প্রজেক্টের কাগজ, তুমি এসে একটিবার দেখে যাও। চলুন একটু তেজপাতা নুন হলুদ দিয়ে দিই। এদিকে ততক্ষণে 5 মিনিটের মতো মশলাটা কষতে থাকুক, ততক্ষণে মেয়ের কাছ থেকে একবার ঘুরে আসি, দেখিনি মেয়ে কী করছে। এই দেখুন, আগের দিন ব্লগে আপনাদের বলেছিলাম না যে মেয়েকে স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, সায়েন্সের ফুড অ্যান্ড হেলথ প্রজেক্ট। সেখানে অনেক রকম ছবি আঁকতে হবে, হেলদি ফুড। তাই হেলদি ফুডের ছবিগুলো এঁকে এঁকে রাখছে এবং কেটে কেটেও রেখেছে। এই দেখুন খাতার মধ্যে গোলমরিচ, জল, দুধ, মধু আর 1 বাটি মুসুরির ডালও এঁকেছে। বেশ সুন্দর করেছে তো। ফ্যান চলছে, তাই ভাবছে হাওয়াতে যদি কাগজের টুকরোগুলো উড়ে না যায়, তাই আমি ওকে বললাম একটা একটা করে টুকরোগুলো কাট আর বইয়ের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখ। শুধু ওকে বললাম ধারালো কাঞ্চি দিয়ে সাবধানে দেখে শুনে কাটিস। চলুন মেয়ে ততক্ষণে প্রজেক্টটা কমপ্লিট করুক, আমি এদিকে মাছের মশলাটা তো কষানো হয়েই গেছে, এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটতে দিই। ফোটা হয়ে গেলে তারপর মাছ দিয়ে দেবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে হবে, কারণ বিকেল 5টার মধ্যেই বেরোবো। দাঁড়ান, এই মুহূর্তে 1 চামচের মতো চিনি দিয়ে দিই। চিনি দিলে দেখেছি খাবারের স্বাদ একদম ব্যালেন্স হয়ে যায়। এবার একটু জল ঢেলে দেবো, তারপর জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নেব। এই দেখুন অফ ক্যামেরাতে আমি জল দিয়ে দিয়েছিলাম, জল ফুটে উঠেছিল, তখন মাছও দিয়ে দিয়েছিলাম। আমার মাছের ঝোল মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর 2-1 মিনিটের মতো ফুটবে, তারপরেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চলুন ততক্ষণে আপনাদেরকে দেখাই মেয়ের প্রজেক্ট কত দূর হলো। এই দেখুন মেয়ে কী সুন্দরভাবে ছবিগুলো চেটিয়েছে। এখানে দিয়েছিল অ্যাডাল্ট্রেশন, মানে ওই ভেজাল, কোন খাবারের মধ্যে কি কি ভেজাল মেশানো থাকে সেটারই একটা ছবি দিয়েছে। কি সুন্দরভাবে মেয়ে ছবিগুলো এঁকেছে দেখুন, প্রত্যেকটা ছবি, ম্যাক্সিমাম এখানে সবকটাই ছবি মেয়ে এঁকেছে। শুধুমাত্র এই যে ফ্লাওয়ারটা দেখালাম, এই ফ্লাওয়ারটা বাদে সমস্ত ছবি এঁকেছে। চলুন আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি খুব ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ব্লগটিকে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।